তিন পার্বত্য জেলায় প্রাকৃতিক ও সংরক্ষিত বনাঞ্চলের অবৈধভাবে গাছগাছালি কাটা ও পাচার থেমে নেই। গভীর বন থেকে প্রতিনিয়ত অবৈধভাবে নিষিদ্ধ ও বিলুপ্ত পাহাড়ি গাছ কাটার ফলে পাহাড়ি অঞ্চলে বন উজাট ও বন্যপ্রাণী ধ্বংস হচ্ছে। সেই সাথে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। সন্ধ্যা নামলেই কাঠ পাচারকারীদের উৎপাত বেড়ে যায়। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ নামক আঞ্চলিক সন্ত্রাসী দলগুলোর অস্ত্র ক্রয় ও প্রশিক্ষণ সহ সাংগঠনিক পরিচালনার জন্য 70% অর্থ আসে অবৈধ কাঠ পাচার থেকে। সন্ত্রাসীদের অনুমতি নিয়েই প্রভাবশালী কাঠ ব্যবসায়ীরা পাহাড়ের ভিতর থেকে অবৈধভাবে গাছ কেটে নিয়ে আসে। আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসীদের গোল কাঠের জন্য ট্রাক প্রতি দিতে হয় 25,000 টাকা এবং গাছের বাগান বিক্রির জন্য দিতে হয় মোট দামের 10%। অবৈধ কাঠ ব্যবসায়ীরা সেনা টহলের আগাম তথ্য সন্ত্রাসীদের নিকট সরবরাহ করে ব্যবসায়িক সুযোগ গ্রহণ করে। আঞ্চলিক সন্ত্রাসী দলগুলো দেশদ্রোহিতামূলক কর্মকাণ্ডের অর্থনৈতিক যোগান ও অর্থের মূল উৎসের লাগাম টেনে ধরতে হলে অবৈধ কাঠ পাচার রোধে সকলকে সচেতন হতে হবে। প্রাকৃতিক ভারসাম্য, জীববৈচিত্র্য রক্ষায় পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত বনাঞ্চল ধ্বংসের হাত থেকে রক্ষাকল্পে এবং সকল কাঠ চোরাচালানি ও আঞ্চলিক সন্ত্রাসী দলগুলোর আয়ের উৎস বন্ধ করতে বাংলাদেশ সেনাবাহিনী সহ সকল নিরাপত্তা বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।